আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ইসলাম ধর্ম বিষয়ে একটি নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আগামী 10/7/2024 তারিখে তোমাদের ইসলাম ধর্ম বিষয়ের উপর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 অনুষ্ঠিত হবে। এ নিয়ে মূলত আমরা আজকে একটি নমুনা প্রশ্ন তৈরি করেছি, যেখানে আমরা বিভিন্ন একক কাজ, জোড়ের কাজ এবং দলগত কাজ নিয়ে আলোচনা করব। এই নমুনা প্রশ্ন নিয়ে তোমরা অনুশীলন করলে পরীক্ষার প্রস্তুতি ভালো হবে এবং পরীক্ষায় কমন পাবে। একক কাজ, প্রথমে যদি আমরা একক কাজ নিয়ে আলোচনা করি তাহলে দেখতে পাবে যে এখানে বলা হয়েছে শাফায়াত বলতে তুমি কি বুঝো। শাফায়াত বলতে তুমি মূলত কি বুঝো তা তোমাকে খাতায় লিখে রাখতে হবে। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে শিরক থেকে দূরে থাকতে তুমি যে কাজগুলো করবে তা নিচের তালিকা তৈরি করো। তুমি মূলত শিরক থেকে দূরে থাকতে যে কাজগুলো করো বা করবে তা একটি তালিকা তৈরি করবে তোমার খাতায়। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে তাকদীর বলতে তুমি কি বুঝো। তকদির বলতে তুমি মূলত কী বুঝো তা তোমার খাতায় লিখে রাখতে হবে। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে হাসর বলতে কী বুঝো তা বিশ্লেষণ করো। হাসর বলতে তুমি কী বুঝো তা তোমার খাতায় একটি বিশ্লেষণপত্র তৈরি করবে। এবার এ ছিল মূলত একক কাজ। আমরা এখন জোড়ের কাজ নিয়ে আলোচনা করলে দেখতে পাবো যে বলা হয়েছে কিয়ামত দিবসের তাৎপর্য জোরে আলোচনা করো এবং বিশ্লেষণ করো। কিয়ামত দিবসের তাৎপর্য সম্পর্কে আগে তোমরা জোরে আলোচনা করে নেবে এবং পরে তা বিশ্লেষণ করবে। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে খতমে নবুয়াতের যৌক্তিক প্রমাণগুলো জোরে আলোচনা করো এবং তার সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো। খতমে নবুয়াতের যৌক্তিক প্রমাণগুলো আগে তোমরা জোরে আলোচনা করবে এবং তার সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করবে। খতমে নবুয়াতের প্রমাণসমূহ নিয়ে জোরে আলোচনা করো এবং প্রমাণগুলো খাতায় লিখে রাখো। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে খতমে নবুয়াতের প্রমাণসমূহ নিয়ে জোরে আলোচনা করতে হবে এবং প্রমাণগুলো খাতায় লিখে রাখতে হবে। তোমরা কি প্রমাণ এই পুরো ধারাবাহিক অভিজ্ঞতা থেকে পড়েছ সে প্রমাণগুলো তোমার খাতায় লিখে রাখতে হবে এবং দলগতভাবে আলোচনা করতে হবে। এসব মূলত জোড়ায় কাজ। এখন আমরা দলগত কাজ নিয়ে আলোচনা করলে দেখতে পাবো যে এখানে বলা হয়েছে 1 নম্বর প্রশ্ন পুনরুত্থান দিবসে আল্লাহর রহমত প্রাপ্তি এবং আযাব থেকে বাঁচার জন্য করণীয় উল্লেখিত বাস্তব জীবনে তোমরা কি কি কাজ করবে এবং কি কি কাজ থেকে দূরে থাকবে তা দলে আলোচনা করো এবং একটি তালিকা তৈরি করো এবং তা উপস্থাপন করো। মূলত তোমরা পুনরুত্থান দিবসে আল্লাহর রহমত প্রাপ্তি নিয়ে এবং আযাব থেকে বাঁচার জন্য একটি করণীয় উল্লেখিত একটি শিরোনাম তৈরি করবে, যে শিরোনামে বাস্তব জীবনে তোমরা কি কি কাজ করবে এবং কি কি কাজ থেকে দূরে থাকবে তা দলে আলোচনা করবে। দলে আলোচনা করে একটি তালিকা তৈরি করবে এবং তা দলগতভাবে উপস্থাপন করবে। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে মহাপ্রলয় বলতে তুমি কি বুঝো তা আলোচনা করো এবং খাতায় লিখে রাখো। মহাপ্রলয় বলতে তুমি মূলত কী বুঝো তা তোমার খাতায় লিখে রাখতে হবে এবং দলগতভাবে আলোচনা করতে হবে। মূলত তুমি প্রথমে দলগতভাবে আলোচনা করবে এবং তারপরে খাতায় লিখে রাখবে। এই ছিল মূলত আজকে এই নমুনা প্রশ্ন। এরপরে ক্লাসে আমরা এই প্রশ্নগুলোর উত্তরসমূহ নিয়ে আলোচনা করব। সুতরাং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরের ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।